আমি কিন্তু নতুন একটা ফাইল কিন্তু ওপেন করছি, হ্যাঁ, এখানে ইউনিট কিছু সেট আপ করা নাই, আবার কেটে দিয়ে আমি আবার ওপেন করছি। আচ্ছা, আমি একটা নতুন একটা ফাইল নিলাম, হ্যাঁ, ফাইল নিলাম। এবার আমার ফার্স্ট কাজ কি, কি কাজ বলুন? ফার্স্টে ইউনিট সেটআপ করতে হবে, আমার ইউএন ইন্টারভিউ। ফার্স্টে ইউনিট সেট আপ করতে হবে, হ্যাঁ, ইউএন ইন্টার। আমি একটু দ্রুত আগাইতেছি, হ্যাঁ, এটা আমরা দিলাম আর্কিটেকচারাল, না দিলাম ইঞ্জিনিয়ারিং, এটা প্রিসিশন আপনার যা লাগে দিলেন, আমি আপাতত এটাই করে রাখতেছি। এখানে ইঞ্চি ও লোকে যেহেতু অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো না, এখানে অ্যাঙ্গেল নিয়েও হাত দিয়ে জাস্ট আমার ইউনিট সেট আপ শেষ। এবার আমি ডাইমেনশন সেটিং দেবো, ডি ইন্টার, মডিফাই প্রাইমারি ইউনিট, এখানে হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং করে দিলাম, প্রিসিশন আমরা জ্বালায় করে দিলাম, এগুলো কিন্তু আমরা শিখে আসছি, হ্যাঁ। এখন যদি আবার নতুন করে জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু মুশকিল। তারপর টেক্সট, এটা যেহেতু 16 ইঞ্চি কেলটা 1 মাইল স্কেলে কাজ করবে, এটা ডাইরেক্ট হচ্ছে হলো 10 ফিট। 32 ইঞ্চি কেলটা 1 মাইল স্কেলে কাজ করবো, তাহলে 5 ফিট। 5 ফিট পরে পরিবর্তন করা লাগে, করবো, সমস্যা নেই। টেক্সট অ্যালাইনমেন্টস আইসো স্ট্যান্ডার্ড বা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, আইসো স্ট্যান্ডার্ডই দিয়ে রাখেন। দেন এখানে আরও আছে পরিবর্তন, এগুলো পরে করবো, এগুলো এখন আর না, এখন আল্লাহর নাম নিয়ে এখন কাজটা শুরু করি। স্যার আদাব। আচ্ছা, আদাব। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে হলো লেয়ার সেট আপ করবো, লেয়ার, হ্যাঁ। লেয়ার কমান্ড কি? এলএ ইন্টার। এল ইন্টার। এল এ ইন্টার, এল এ ইন্টার। আমরা যেহেতু একটা ম্যাপ নিব, তাই আমি একটা নতুন একটা নিতেছি, আর নতুন একটা লেয়ার নিতেছি। যেহেতু আমরা এই লেয়ারে নিব হচ্ছিল ম্যাপ, সাপোজ ধরেন এটা হচ্ছে আমার এলাকাতে তো আরএস, আচ্ছা আরএসই লিখি, আরএস ম্যাপ ইন্টার, বা ফাঁকা জায়গাতে ক্লিক দিলে হয়ে যাবে। এই লেয়ারটা আমরা অ্যাক্টিভ করে দেবো। আমার আমার কিন্তু আমি এই ম্যাপটা নেব, হ্যাঁ, 32 ইঞ্চি, আমি আগে দেখে ফেলছি যেটা হচ্ছে 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল, আর এটা হচ্ছে আরএস ম্যাপ, ঠিক আছে। এই জন্য আমি করলাম। তো আমার কিন্তু লেয়ারটা আমি অ্যাক্টিভ করে নিছি, হ্যাঁ, দেখেন আরএস ম্যাপটা অ্যাক্টিভ করে নিছি, থাকুক গা এখানে, এখন কেটে দিই আপাতত। এবার আমরা ম্যাপটা ইনসার্ট করব। কিভাবে ইনসার্ট করব? ফার্স্টে ইনসার্টে যাব। আমরা আসলে এই যে উপরের সারিতে, হ্যাঁ, ইনসার্টে যাব, দেন হচ্ছে রাস্টার ইমেজ রেফারেন্স, আমি আগে রাস্টার ইমেজ করে রাখছি এটা, তো আপনারা আপনাদের সুবিধা মতো আগে পিডিএফ থাকলে রাস্টার করে নেবেন, ঠিক আছে। ক্লিক দিলাম, দেন ওপেন, ওকে। এখানে আসলে স্কেল ফ্যাক্টরি বা করে দেওয়ার দরকার নাই, কারণ আমার দরকার আছে, নাই আবার আছে, তো দরকার নাই, কারণ আমাদের কিন্তু পরবর্তীতে হার্ড কপির সাথে অ্যালাইন করে কিন্তু এটাকে আবার অ্যালাইন করতে হচ্ছে কিন্তু, তাহলে কিন্তু এই স্কেলে কিন্তু দাম থাকছে না, ঠিক আছে। তারপর যার কাছাকাছি থাকে, এটা 32 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেলে, এটা স্কেল ফ্যাক্টর কত? 32 ইঞ্চি ইকাল টু 1 মাইল স্কেল, এটা স্কেল ফ্যাক্টর কত? 1980, 1980। দানবিরি বান, জি স্যার, 1980। কিভাবে 1980? কিভাবে 1980? এটা পেলেন কই থেকে 1980? এটাকে উত্তর দিতে পারলেন না, কিভাবে 1980? ওকে, দেন ওকে। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের লেয়ারে এটা ম্যাপটা লেয়ারে বসছে কিনা, এলে ইন্টার, দেখেন লাইট বন্ধ করতেছি, ম্যাপ বন্ধ হয়ে যাইতেছে, ঠিক আছে। আমাদের ম্যাপ কিন্তু হয়ে গেছে। আপনার হচ্ছে হার্ড কপির সাথে মিলায়ে নিয়ে এটা আপনি অ্যালাইন করে ফেললেন, আপনার অ্যালাইন করা লাগে, আমি অ্যালাইন করতেছি না, আমার হাতে যেহেতু হার্ড কপি নাই, আমি কীভাবে অ্যালাইন করবো, এটা অ্যালাইন আমি করছি না, ঠিক আছে। তো আমি আবার একটা লেয়ার নেব, লেয়ারে ক্লিক দিলাম, এটা এই লেয়ারের নাম দিই LINE, লাইন। তো আমরা ম্যাপ লেয়ার, এই লাইন লেয়ারটা আমরা অ্যাক্টিভ করে দেবো, লাইন লেয়ারটা আমরা অ্যাক্টিভ করে দেবো, হ্যাঁ, ডাবল ক্লিক দিলে অ্যাক্টিভ হয়ে গেল। ম্যাপ লেয়ারটা আমরা আপাতত লক করে রাখতেছি, ওটা যেন নড়াচড়া না করে। তো ম্যাপ লেয়ার ও ব্ল্যাক, লাইন লেয়ারের একটু কালারটা আমরা কালার থিকনেসটা একটু চেঞ্জ করে দিলাম। দেন এখানে লাইন টাইপ অবভিয়াসলি কন্টিনিউয়াস লাইন, আর এখানে হচ্ছে লাইন একটা থিকনেস লাগাই, আপাতত 40 দিয়ে রাখেন, পরে বাড়ানো লাগে বাড়াবেন, কিন্তু এটা দিবেন 0.60 mm, ঠিক আছে। আদার্স আর কোথাও হাত দেওয়ার দরকার নেই, কালার লাগাইছি, লাইন থিকনেস লাগাইছি, তো লাইন টাইপের আপাতত হাত দেওয়ার কোনো দরকার নেই।
তো আমাদের অ্যাক্টিভ লাইন লেয়ার কিন্তু অ্যাক্টিভ আছে। তো এটা করার আগে আমরা এখানে নিচ থেকে LW ডিসপ্লেটা অ্যাক্টিভ করে নেব, যাতে আমরা লাইন থিকনেসটা শো করে। হ্যাঁ, আর আর হচ্ছে এই জায়গাগুলোতে ইনশিওর করে নেবেন যে এই 3টা জায়গাতে এই প্রপার্টিস, এই রিবনের এই অংশটুকুতে বাই লেয়ার অপশান যেন সিলেক্ট থাকে, এটা আমাদের কিন্তু ইনশিওর করতে হবে, একটু তাকায় দেখতে হবে শেষবারের মতো। তো আপনার লাইন লেয়ার নিয়েছেন ঠিকই আছে, কিন্তু এখানে আপনার লাইন লেয়ার তো অ্যাক্টিভ আছে, এখানে কালার দিয়ে দিয়েছেন হলুদ, তাহলে কিন্তু এটা কিন্তু হলুদ কালার আসবে। এটা কিন্তু বাই লেয়ার মানে কি? বাই লেয়ার মানে এটাই বুঝাইতেছে যে বাবা তুমি হচ্ছে লেয়ার মেনটেন করে লাইন লেয়ারে যে কালার আছে ওই কালারটাকে তুমি ফলো করো। আমি এখানে আপাতত কোনো ডিফারেন্ট কোনো কালার কিন্তু আমি এখানে তোমাকে ইয়ে করছি না, ইনস্ট্রাক্ট করছি না। তো ঠিক আছে, বাই লেয়ার আছে, ইটস ওকে। এবার হচ্ছে লাইনটা আপনি ইয়ে করা শুরু করে দেন, ট্রেস করাটা শুরু করে দেন। ট্রেস করার সময় আমি গতদিনও বলছি, আজকেও বলি, লাইনটা দেখেন যতদূর সম্ভব স্ট্রেট রাখার চেষ্টা করবেন। আবার এমন জায়গাতে সোজা রাখার চেষ্টা করেন না ওই জায়গাতে একটু কার্ভ করতেই হবে ওরকম জায়গাতে কইরেন না। তারপরে একটা আমিনকে যদি সাপোজ ধরেন এই হার্ড কপি ম্যাপটা যদি একটা সার্ভেয়ারকে বা জমির পরিমাপক, ভূমি পরিমাপককে যদি ম্যাপতে দেওয়া হয়, সাপোজ ধরেন এইটাই যদি ম্যাপতে দিই, এইটাই যদি ম্যাপতে দিই, একটু কার্ভ কিন্তু দেখা যাইতেছে, একটু কার্ভ দেখা যাইতে, এটা একদম স্ট্রেট লাইন না। ওকে এখানে গুনিয়া স্কেল কি ইয়ে করবে? এভাবে কার্ভভাবে কি গুনিয়া স্কেল ধরবে? স্ট্রেট ধরবে না, ও স্ট্রেট ধরবে কিনা গুনিয়া স্কেল আপনার? জি স্যার। জি স্যার। তাহলে এটা এটা আপনি স্ট্রেট করে দেওয়ার চেষ্টা করেন, দিয়ে একটু ভালোভাবে দেখেন যেটা স্ট্রেট করলে আবার কোনো প্রবলেম হইতেছে কিনা। এটা কিন্তু মোটামুটি একটা প্রবলেম, আমার কাছে কিন্তু প্রবলেম লাগতেছে কিন্তু। তো যেহেতু স্ট্রেট করে একটা প্রবলেম লাগতেইছে, আমরা এখানে একটা কিন্তু আইলের একটা কিন্তু জোড়া আছে, তাহলে আমরা কিন্তু এই পয়েন্ট থেকে এখানে আবার একটু সামনে এখানে একটা দিই, যেখানে আইলের জোড়া আছে এখানে একটা দিই, দিয়ে একটু মানে 3টা ভাঙ্গনি দিলাম এখানে, ঠিক আছে। তারপরে এখানে একটা দিলাম, আচ্ছা দেখেন এটা একটু দিলাম, তারপরে দিলাম এখানে একটা, দিতে মন চাইলো দিলাম এখানে একটা লাইন। কিন্তু আমিন যখন কাজ করবো ওরা কিন্তু স্ট্রেট লাইন ধরবে কিন্তু, কারণ ওদের কিন্তু কার্ভ ধরার সুযোগ নাই। আর যেটা মোটামুটি রকমের সোজা স্ট্রেট লাইনের মধ্যে আসতেছে, মোটামুটি রকম স্ট্রেট করলাম। এটা দেখেন কত দূর কিন্তু স্ট্রেট দেওয়া যায়। এটা এখানে যদি আইলের একটা জোড়া আছে, এখানে একটা লাইন ভেঙে দিলাম, তারপরে এটা দেখি স্ট্রেট এটা দেওয়া যায় কিনা। হ্যাঁ, মোটামুটি দেওয়া যায়, এই দিয়ে দিলাম। তারপরে এইটাই একটু মনে হইতেছে এই লাইনটা লাইনের মাঝখান দিয়ে যায় নাই, তো এই কর্নারগুলো ধরে একটু ইদিক উদিক করার চেষ্টা করে একটু দেখেন। মোটামুটি কিন্তু ঠিক আছে, মোটামুটি কিন্তু ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি কিন্তু ঠিক আছে। আর একটু যে মনে হয়েছে না এটা আর একটু ভিতরে যাবে, ক্লিক করে ভিতরে ঢুকাই দিলাম, ঠিক আছে। এই ভাব করে আপনি একের পর এক পরিমাপ করবেন। আমি আর ওই ভাব করে চিন্তা ভাবনা করে আর লাইন টানতেছি না। হ্যাঁ, আমি আবার একের পর এক হচ্ছে করতেছি, ট্রেস করতেছি। এই যে দেখেন একটা লাইন কিন্তু বের করে দিচ্ছি, এগুলো পরে আমি ট্রিম করে দেবো আমার সুবিধা মতো। চুয়াল্লিশ, 45, 46, 47। আপনারা সুন্দর করে সময় নিয়ে নিয়ে করবেন, বুঝছেন? আমি যেভাবে করতেছি এভাবে করবেন না, যেটা আমাদের দেশের ম্যাক্সিমাম আমিনরা কিন্তু আমার মতো এভাবে করে, কিন্তু করলেও আমার মতো এত সুন্দর হয়ও না তাদের কাজ, ঠিক আছে। কিন্তু আপনি আমার মতো এরকম এত দ্রুত করবেন, আপনি সুন্দর করে নিয়ে চিন্তা ভাবনা করে আপনি কাজ করবেন। মানে এই জায়গাগুলোতে ফাস্ট না, এই জায়গাগুলোতে স্লো দিতে হবে। দেখেন আমি এই পর্যন্ত নিয়ে দেখতেছি যে স্ট্রেট দেওয়া যায় কিনা, দেওয়া যাইতেছে না, আবার পিছনে ফেরত আসলাম, ক্লিক ক্লিক ক্লিক, ঠিক আছে। 22, ক্লিক 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 ক্লিক। আচ্ছা আর 2-3টা করি। হ্যাঁ, ক্লিক। আচ্ছা আমি দ্রুত করতেছি, হ্যাঁ, কারণ এত সময় খাওয়া যাবে না এই জায়গাগুলোতে। ক্লিক
এই যে দেখেন তো আমি ট্রেস করলাম, এই পর্যন্ত আসতে পারবেন না আপনারা? আসতে পারবেন না এই পর্যন্ত? পারবো স্যার। জি স্যার, পারবো ইনশাল্লাহ। ম্যাপ কোন লেয়ারে আছে বলুন তো? ম্যাপ কোন ম্যাপ লেয়ারে আছে? লেয়ারে। ম্যাপ হচ্ছে আরএস ম্যাপ, এই লেয়ারে ম্যাপ আছে। আচ্ছা দেখেন, এখন যদি এই লাইন লেয়ারটা বন্ধ করে দিই তাহলে লাইনগুলো আউট হয়ে যাবে না? হ্যাঁ, আর ম্যাপ জি। বন্ধ করলে ম্যাপ লেয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এরপরে আমাদের কাজ কি? এই যে যেমন দেখেন আপনি হচ্ছে হলো পেয়ে গেছেন, ঠিক আছে? এখন এটাকে ইচ্ছা মতো ত্রিভুজায়ন করেন। ত্রিভুজায়ন কিভাবে করবেন আমি অলরেডি গতদিন বলছিলাম, আর এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। আমরা ম্যাপ লেয়ারটা অ্যাক্টিভ করি। তা এখন কিভাবে ত্রিভুজায়ন করলে ভালো হয় দেখেন, আপনি যেটা ভালো বোঝেন। এই পয়েন্টগুলো জোড়াতে ফেলবেন, ঠিক আছে? তাহলে ওই আইলেরও একটা ইয়ে কিন্তু পাওয়া যাবে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রেফারেন্স। এগুলো একটু কালার একটু চেঞ্জ করে দেন, সেম কালারে দেন না, এভাবে আরাম করে দিয়ে দেন। এভাবে ত্রিভুজায়ন করেন আপনার সুবিধা মতো। বুঝতে পারছেন? যে কোনো অনিয়মিত শেপ আপনি আপনার সুবিধা মতো যেভাবে করলে ভালো হয় ওইভাবে করে আপনি ত্রিভুজায়ন করেন, ঠিক আছে? আর ত্রিভুজায়ন করার সময় মাথায় রাখবেন যেন এটা আপনার ফিতার রেঞ্জের মধ্যে হয়, ফিতার রেঞ্জের যাতে বাইরে না হয়, ঠিক আছে? আর আমার এগুলো ত্রিভুজায়ন অত ভালো হইতেছে না, হইতেছে মানে চলবে আর কি, কিন্তু আপনারা সুন্দর করে যাতে আপনার ত্রিভুজায়নগুলো দেখতে সুন্দর লাগে ত্রিভুজায়ন করে ফেলবেন। পারবেন কি না? ত্রিভুজায়ন করা কি শেখাইতে হবে আপনাদের? পারবো। এখন বিষয় হলো পারবেন ত্রিভুজায়নে, আর দেখাইতেছেন ত্রিভুজায়নে অলরেডি প্রিভিয়াস দিন আমরা বেশ কিছু কথাও বলছি, এগুলা নিয়ে কথা বলার সময় নষ্ট করবো না। আচ্ছা, এখন বিষয় হলো আপনি তো এই জমিটা হচ্ছে হলো পরিমাপ করে ফেলছেন, ঠিক আছে? আমি একটা কথা মাঝে মধ্যে বলি, হ্যাঁ, যে হলো আপনারা পরিমাপ করার আগে সর্বপ্রথম দলিল নয় খতিয়ান হাতে নেবেন। যে আপনাকে কাজ দেবে আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন যে স্যার কাইন্ডলি একটু যদি আপনার এই খতিয়ানটা যদি একটু দেওয়া যেত তাহলে আমার কাজ করাটা আমার জন্য একটু সুবিধার হইতো, বলে ইয়ে করে নেবেন। কিন্তু তারা বুঝতে দিবেন না যে আপনার মাপটা এক্স্যাক্ট সঠিক হচ্ছে না ভুল হচ্ছে, আপনি এই কারণে ইয়েটা চাইতেছেন, হ্যালো, খতিয়ানটা চাইতেছেন। খতিয়ান হইলে তখন আপনি আইডিয়া করতে পারবেন। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল আজ থেকে আরও 1.5 বছর আগে। তো তখন নতুন নতুন এই জমি জমার কাজ করতেছি, একটা পুকুর পরিমাপ করতে যায় আমি ভুল করে পাশের প্লটটাও পুকুরের ভিতর নিয়ে নিছি, নিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতে যায়, মানে আমি চুপ করে আছি, যা ক্লায়েন্ট কথা বলতেছে ওর মতো। তো ক্লায়েন্ট বলতেছে যে আমার পুকুর হচ্ছে হলো 96 শতক, তো এখান থেকে 2 শতক জমি পাশের আমি কাটে নিয়ে গেছি। তা আমি হিসাব করলাম আমি পাইছি 65 শতক পুকুর, ওই বেটা বলতেছে 96 শতক, এর মধ্যে 2 শতক তার মিসিং। তো তখন আমি তো একটু বেকায়দার মধ্যে পড়ে গেলাম। আমি যদি ভুলেও যদি ক্লায়েন্টকে যদি বলতাম যে ভাই আপনার পুকুর তো 96 শতক না, আপনার পুকুর তো 65 শতক, তাহলে ও কি আর কোনোদিন আমার কি কাজ দিত? ও তো আমার কাজ দেবেই না, আমার যে 2-4টা লোক কাজ দিত তারাও আর দিবে না। তো আপনার এই প্রবলেমটা হতে পারে অনেক সময় স্কেলিংয়ের ভুলের কারণেও হতে পারে। আবার হচ্ছে হলো পুকুরের ইয়াগুলো ম্যাক্সিমাম লোকই ভুল করে, যারা নতুন তারা ম্যাক্সিমাম লোকই ভুল করে। পুকুরের মানে যখন এই হলো পারগুলাতে কিছু হ্যাজ দেওয়া থাকে, হ্যাজগুলো প্রপারলি কিন্তু ফলো না করলে, এগুলো আমরা দেখবো পুকুরের ব্যাপারগুলো পরে দেখবো, প্রপারলি ফলো না করলে কিন্তু আপনি এই ভুলটা করে ফেলবেন। তখন ওনারা বললাম যে ভাই একটু কাইন্ডলি আপনার খতিয়ানটা দিবেন। তখন আমি বুঝতে পারলাম ও হো এটা তো আসলে আমি তো এখানে ভুল করছি। তো তো ওই খতিয়ানটা দেখার কারণে কিন্তু আমি বুঝতে পারলাম। তো এই কারণে আপনি সর্বপ্রথম খতিয়ানটা চেয়ে নেবেন। তো খতিয়ান চাওয়ার পরে এই যে প্লটিংটা আপনি করে নিলেন, ট্রেস করলেন জাস্ট ওর লাইনে নিচে নিচে। ছোটোবেলায় যেমন আপনি আপনার সন্তানকে যখন সরিও সরিয়া 1 2 এগুলো লিখে দিতেন, তারপর বলতেন এর পথে হাত চালাও তুমি, এবং হাত চালাইতে চালাইতে একসময় তুমি পারবা, ঠিক অনুরূপভাবে আপনি হাত চালাবেন, এর উপরে লাইন টানবেন। খুব ইজি কাজ, কিন্তু এটা কঠিন কাজ না। তো ত্রিভুজায়নটা একটু পরে করবেন, কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে আপনি যে 47 দাগটা যে আপনি প্লটিং করছেন বা 45 দাগটা যে প্লটিং করছেন এটা এক্স্যাক্টলি খতিয়ানের সাথে এর পরিমাণটা মিলছে কিনা, ঠিক আছে? এখন বিষয় হলো 45 প্লটটা যে কত শতক জমি এটা আমি বুঝবো কিভাবে?
উত্তর দেন, কথা বলেন, রেকর্ড চলতেছে, উদাও দুই টাইম বাড়ায় লাভ নেই, কথা বলেন। স্যার হুম, বলেন। এটাকে বাউন্ডারি করে রাইট, এলআই এন্টার সিলেক্ট করে এলআই এন্টার দিতে হবে। আচ্ছা, রাইট, অল রাইট। এখন আমরা এটাকে বাউন্ডারি করব। বাউন্ডারি না করলে কিন্তু দেখেন দেখেন এই লাইনটা, এই যে 45 দাগের যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু আমরা এই দাগের জন্য নয়, কিন্তু দেখেন এটা পাশের প্লটের লাইন, এখানে কিন্তু আমরা এরিয়াটা বের করতে পারবো না। এই জন্য আমাদের প্রথমে এটা বাউন্ডারি করে নিতে হবে। মানে আমি চাইতেছি এর উপর আরেকটা এক লাইন পড়ে যাক, এরপরে যে লাইনটা পলি লাইন হবে, যাতে আমরা পরবর্তীতে এটা এরিয়াটা বের করতে পারি। এই জন্য আমরা কমান্ড দিব BOUNDARY, বাউন্ডারি, মানে ওই বাউন্ডারি ওয়াল বলেন না আপনারা, আপনার বাড়ির ওয়াল না, ওই বাউন্ডারি। ইন্টার, দেন হচ্ছে পিক পয়েন্টে এখানে আমরা একটা ক্লিক দেবো, পিক পয়েন্টে এখানে একটা আমরা ক্লিক দেবো, তারপরে যেই প্লটটা বাউন্ডারিং করতে চান প্লটের উপর একটা ক্লিক দিলাম, দেন ইন্টার। দেখেন একটা হলুদ একটা পলি লাইন, একটা বাউন্ডারি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখছেন? এটা যদি না থাকতো, দেখেন এই প্লটের দিকে দেখান, এখন আমরা কোনটা ধরবো বলেন? এটা যে এরিয়াটা বের করবো, কোনটা ধরে এরিয়া বের করবো? এই যে এই প্লটের লাইন শুধুমাত্র এই পর্যন্তই, তো এই জন্য একটা বাউন্ডারি করলাম, মানে এটা একটা ক্লোজ একটা ফিল্ড কিন্তু তৈরি হয়ে গেল এখানে। তারপরে বাউন্ডারিটা সিলেক্ট করে LI মান ST লিস্ট, ইন্টার। এই যে দেখেন এখানে আমাদের হচ্ছিল বলে দিতেছে যে হচ্ছিল এটা হচ্ছিল 1793.27 স্কোয়ার ফিট জায়গা। এটাকে শতকে কিভাবে কনভার্ট করব, একটু যারা অভিজ্ঞ তারা একটু থামেন, নতুনরাও কথা বলেন, অভিজ্ঞ লোকের কথা শুনতে চাই না, নতুনরা বলেন। এই 1793.27 স্কোয়ার ফিটকে আমরা কিভাবে শতাংশ বের করব? 460.30 না 35 জন 460 দশমিক বলেন 30 বা এটা আপনি পাইছেন কোথায়? 30 খুশিদ আলম স্যার একটু সংশোধন করে দিবেন প্লিজ, খুশিদ আলম। 435.6। জি স্যার 435.60 নাকি 460? না এটা এটা স্যার 435.60। একটা আমিন যদি বলে 460.3, তাহলে এরে ওখানে গণধোলাই খাবে না? এটা স্যার ভ্রান্তি আর কি। আমি খাইতাম এখন। আচ্ছা, এটা এই শরীফ ভাই আপনাকে অপমান করি নাই, আমরা একটু মাঝে মধ্যে একটু না 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 একটু মজা করি আর কি। হ্যাঁ, 401 শতক ইকুয়াল টু 435.60 স্কোয়ার ফিট। তাহলে 1793.27 স্কোয়ার ফিটের সাথে 435.6 ভাগ দিলেই কিন্তু এটা কত শতাংশ বের হয়ে আসতেছে। আমার কথা কি বুঝছেন আপনি? জি। এটাকে শতকে কিভাবে কনভার্ট করব বলেন, এই করেন, কত শতক এটা বের করেন। শরীফ ভাই তানভীর ইভান আপনারা বের করেন। হ্যাঁ আমি একটু ক্যালকুলেটর নিচ্ছি। 1793 আর যারা জানেন তারা চুপ থাকেন, তাদের হিসাব করার দরকার নেই, ওনারা করুক। 0.27 ভাগ 435.6 4.1167। গুড, 4.1167। এই হয়ে গেছে, ব্যাস কাজ শেষ। আপনি আপনার ক্লায়েন্টকে বলে দিলেন যে ভাই তোমার এখানে হচ্ছে হলো 4.1167 জমি আছে। আপনি ওকে বলার আগে আপনাকে খতিয়ানের সাথে দেখবেন যে খতিয়ানে আসলে এই দাগে কি পরিমাণ জমি আছে, ঠিক আছে? ডাইরেক্ট ওরে আবার বলতে যান না, আপনাকে দেখেন, বিবেচনা করেন, তারপরে না বলবেন যে আপনার ইয়াতে আপনার খতিয়ানে আছে এত শতক জমি, কিন্তু বাস্তবে আপনার পরিমাপ করে পেলাম এত। তো খতিয়ানে আশেপাশে যদি জমির পরিমাণটা চলে যায়, তার মানে বুঝবেন যে আপনার পরিমাপটা ঠিক আছে। খতিয়ানের সাথে কিন্তু মিলবে না, কারণ খতিয়ানে গড় পদ্ধতিতে থাকতে পারে, আবার খতিয়ানে অনেক সময় ভুল করেও কিন্তু খতিয়ানে জমির পরিমাণটা রেকর্ডভুক্ত হয়, অনেক সময় কম হয়, অনেক সময় বেশি হয়, কিন্তু আলটিমেটলি খতিয়ানের জমি পরিমাণের সাথে এর আশেপাশে যদি চলে যায়, আপনি এখন নির্ভয়ে বাকিগুলা কাজ করেন, একটা খতিয়ান দেখলেই হবে। শরীফ ভাই বুঝছেন? জি। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। জি, এখানে ওই দশমিকের পরে আমরা কয়টা সংখ্যা ধরবো? আচ্ছা, ভালো প্রশ্ন। একটু এটা একটা মানে এটা এক একজন এক এক রকম ধরে, তা আমাদের যারা অভিজ্ঞ ব্যক্তিকার আছেন তারা একটু মতামত যদি দেন, আমার মতামতটা একটু শেষে দিই, আপনারা এক এক করে আপনাদের মতামত দেন। আমরা পয়েন্টের পরে কয়টা ডিজিট নিব? স্যার পয়েন্টের পরে 4টি নিলে আপনার শতাংশ মিলাতে সুবিধা হয়, আর নতুবা যদি কম নেওয়া হয় তাহলে মেলে না স্যার। আচ্ছা
জিয়া ভাই বললেন যে ও এটা তো না, এটা না স্যার। 1793.27, হ্যাঁ এটাই তো, এটাই করে গেছে। 1793.27 ভাগ 435.6 ইন্টার। এখন জিয়া ভাই বললেন এখানে পয়েন্টের পরে মোটামুটি 4টা ডিজিট হলে এনাফ, এটা সূক্ষ্ম মাপ, 2টা ডিজিট স্যার। নিলেও সমস্যা নাই, কিন্তু 4টা ডিজিট আপনারা নিবেন, এটা জিয়া স্যার ভাইয়ের বক্তব্য। স্যার যদি দুইটা নেওয়া হয় তাহলে দেখা যায় আপনার অবশেষে যোগফল একটু কম বেশি হয়ে যায়, কম বেশি হয়ে কম যায়। হয়ে যায়, আচ্ছা, থ্যাংক ইউ। কম হয়। আর যদি চারটে নেওয়া হয় স্যার একেবারে 100 মেলে আমি দেখছি। রাইট রাইট। আচ্ছা, এই খুরশিদ আলম স্যার, জি স্যার। স্যার আমরা পয়েন্টের পরে কয়টা ডিজিট নিব? পয়েন্টের পর স্যার 4টা নিলে একেবারে পুরোপুরি মেলা যাবে। আর যদি স্যার 2 ঘর পরও নেই, তাহলে পরবর্তীতে যদি 4-এর বেশি থাকে, মানে 5 থেকে 9 পর্যন্ত থাকে, কেটে আর আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। আচ্ছা, তার মানে এখানে হচ্ছিল এই খুরশিদ আলম স্যার বললেন যে যদি আমরা 4 ডিজিট থেকে যদি আমরা কম নেই তাহলে ওটাকে রাউন্ড নাম্বার বানায় দিতে বলতেছেন, তাই তো? স্যার ওই 5-এর থেকে, যেমন স্যার এনে 4.116 আছে, হুম, যদি আমি নেই 4.12 নিতে পারি 2 ঘর নিলে। আচ্ছা, 2 ঘর নিলে এভাবে করে রাউন্ড করতে বলতেছেন। আচ্ছা, থ্যাংক ইউ, এটাও একটা ভালো কথা বলছে স্যার। আচ্ছা, মোহাম্মদ আলী স্যার কি আছেন? আমি কিন্তু দেখছি না আপনারা কে আছেন কে নেই। আছে কি একটু দেখেন তো, মোহাম্মদ আলী স্যার কি আছে? নাই। আচ্ছা, এই বিশ্বজিৎ দাদা, একটু আপনি কি এই ব্যাপারে একটু বলবেন পয়েন্টের পরে কয়টা ডিজিট নেব? আমরা নতুন দাদা, ঠিক আছে? এটা যদিও ছোট প্রশ্ন, কিন্তু একটু বললে ভালো হয়, আমরা তো বুঝি। আমরা এখান থেকে যেটুকু শিখছি তাতে দাদা 4.11 দুইটা নিলেই হয়ে যায়। দাদা এখন আমার মতে মানে যদি পাবলিকের কোনো চাহিদা না থাকে তাহলে দশমিকের পরে 2 ডিজিট রাখাই ভালো। আর পার্টি যদি বলে যে না আরো মানে এটা হলো জায়গার দামের উপর নির্ভর করবে, আপনি আগ বাড়াইয়া বেশি ডিজিট দিতে যাবেন কেন? দশমিকের পরে 2 ডিজিট রাখাই আমার মতে কিন্তু ছিল। তবে অবস্থা বুঝে ব্যবস্থা, যখন আচ্ছা, দেখবেন আমরা যে যদি না, এই এটা জায়গাটা- রাউন্ড বানাই দিই, এটা যদি রাউন্ড বানাই দিই 4.12 বানাই দিই, আমাকে প্রশ্ন করছেন নাকি? আপনাকে প্রশ্ন করছি। দাদা ওইখানে ওই যে যদি আমরা দশমিকের পরে 2 ডিজিট রাখতে চাই, তখন আমার তৃতীয় অঙ্কটা দেখতে হবে যে ওটা কি 4-এর বড় আছে কিনা। 4-এর বড় থাকলে পারে ওই আগেরটার সাথে 1 যোগ করা যায়। এখানে 1-2 লেখা যায়, 4.12, সেক্ষেত্রে 12 বলা যাবে না। 1 2 অর্থাৎ দশমিকের পরে কোনো সংখ্যা বলা যাবে না, এক একটা অঙ্ক করে এক একটা ডিজিট বলতে হবে। আচ্ছা, স্যারের কাছ থেকে আমরা শিখলাম, বিশ্বজিৎ স্যারের কাছ থেকে শিখলাম যে স্যার বলছেন যে 4.1167, স্যার এভাবে বলতে নিষেধ করতেছে। স্যার বলছেন 4.1167, এভাবে তো বলছেন। এভাবে বলার নিয়ম, একটা একটা করে অঙ্ক বলতে হবে, ঠিক আছে? এটা কারণটা স্যার জানেন? দশমিকের পরে সংখ্যা হয় না স্যার। হ্যাঁ, সংখ্যা হয় না, অনেকে তো বলে, অনেকে অভিজ্ঞ লোকও দেখি। আচ্ছা, এটা কিন্তু সত্য কথা বলতে কি, এটা কিন্তু আমারও জানা ছিল না, এটা কিন্তু আজকে আমিও জানলাম, এটা আজকে আমিও শুনলাম। আমারও জানা ছিল না এটা। যাক, তো ধন্যবাদ স্যার। আচ্ছা, তার মানে কি আমরা কিন্তু একটা মোটামুটি রকমের পেয়ে গেছি কিন্তু একটা অপিনিয়ন্স। তো তানভীর ইভান ভাই, আপনার আর কি এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করতে চাইবেন আমাদের কোনো স্যারকে? জি না স্যার, না অ্যান্সার পেয়ে গেছি স্যার। জি। আচ্ছা, তো এখন বিষয় হলো এটাকে বাউন্ডারি করব, হ্যাঁ, 44 নম্বর দাগকে। তো আমি এর আগে দেখাইলাম বাউন্ডারি, BOUNDARY এইভাবে লিখছি। এখন আসলে এখানে ফুল কমান্ড দেওয়ার দরকার নাই, এটা দিতে হবে BO ইন্টার দিলে বাউন্ডারি, ওটা মানেই বাউন্ডারি। এটা হচ্ছে শর্ট কমান্ড BO। তারপরে এই পিক এখানে একটা দেখেন, একটা হচ্ছে মাউসের কার্সরের মতো একটা কিছু দেখা যাইতেছে, এখানে একটা আমরা ক্লিক দেবো, তারপরে এই যে দাগের মাঝখানে একটা ক্লিক দিয়ে দেন, দেন হচ্ছে ইন্টার, এটাও বাউন্ডারি হয়ে গেছে। এরপরে এটা এরিয়াটা দেখবো কিভাবে, এটা ক্ষেত্রফলটা দেখবো কিভাবে তানভীর ভাই? স্যার এটা ক্ষেত্রফল কিভাবে দেখবো? এটাকে লিস্ট করে দিতে হবে, এলআই ইন্টার।
এলআই ইন্টার দিলেই এই কিন্তু চলে আসবে। কিন্তু বাবাজি আপনি যদি হলো একটা লিকেজ রেখে দেন হ্যাসের মতো, এরকম যদি একটা লিকেজ রেখে দেন তাহলে কিন্তু লিস্ট কাজ করবে না। হ্যাঁ যে দেখেন এটা কিন্তু একটা ক্লোজ একটা ক্ষেত্রই কিন্তু মনে হচ্ছে কিন্তু যে কোনো লিকেজ নাই, কিন্তু এখানে লিকেজ আছে। এরকম জায়গাতে কিন্তু লিস্ট ওয়ার্ক করবে না, এলআই ইন্টার এখানে ওয়ার্ক করবে না, হোয়াট চিহ্ন দিছে। ঠিক আছে। আচ্ছা তানভীর ইভান আপনি একটু বলেন তো 43 নম্বর দাগটার এরিয়াটা আমি দেখতে চাই, এটা কিভাবে দেখবো? ফার্স্টে ভিও ইন্টার ইন্টার দিয়ে আমরা এটাকে বাউন্ডারি কি করে ফেলবো। ডিও ভিও ইন্টার, বিও ইন্টার। এবার এবার ওখান থেকে পিক পয়েন্টে ক্লিক করব, এখানে ক্লিক দেবো না এখানে ক্লিক দেবো? এই যে বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে ক্লিক দেবো। গুড। এরপরে এরপরে এটাকে একটা ক্লিক করে এন্টার করে দিব। এখানে একটা ক্লিক দেবো, ইন্টার দিইনি এখনো। এটাতে ক্লিক দেবো, ইন্টার দিইনি এখনো। এটাতে ক্লিক দেবো, ইন্টার দিইনি। এটা ক্লিক দেবো, ইন্টার দিইনি এখনো। ইন্টার। দেখেন সবগুলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু। ঠিক আছে। আর এখানে কালার এটা জি, আসছে স্যার। কারণ এখানে কালার কিন্তু বাই ডিফল্ট আমি লাগাই দিছি, আমি কিন্তু কালার রাখি নাই, কিন্তু এই লেয়ার কালার কিন্তু রাখি নাই। বাই লেয়ার দিলে কিন্তু লেয়ার কালার আসতো, আলাদা কালার দিছি আমরা। এখন হচ্ছে এই এরিয়াটাই চলো 2242 নম্বর দাগের এরিয়াটা বের করবো কিভাবে? লিস্ট করে দিতে হবে। প্রথমে সিলেক্ট করবো, ওরা দেখাই দেবো যায় বেটা এইটার এরিয়া আমার বের করে দে, আমরা দেখা। আপনি দেখাই দিলেন, এরপর কি লিখবেন বলেন তানভীর ভাই? এলআই ইন্টার, এলআই ইন্টার। গুড আছে। এখন এটাকে শতকে কিভাবে কনভার্ট করব তানভীর ভাই? বলেন বলেন। জি এটাকে ওই যে 435.6 দিয়ে ভাগ করে দিতে হবে। 435.6 435.6 435.6 435.6 435.6 এটা মুখস্থ করেন, প্রয়োজনে 10 বার বলেন 435.6, এটা যেন ভুল হয় না। কারণ আমিও যখন প্রথম জানলাম যে আসলে 435.6 স্কোয়ার ফিটে হচ্ছে 1 শতক হয়, আমি কিন্তু মনে রাখতে পারতাম না। কখনো বলতাম 457.6, কখনো বলতাম 437.6, কখনো বলতাম 418.6। এটা কিন্তু ভুল হইতো, এটা ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি একসময় এগুলা নিয়ে কাজ করতে করতে এটা আপনার মস্তিষ্কে সেভ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সেভ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। তাহলে কিন্তু আমরা কিন্তু এরিয়া বের করা শিখে ফেলছি, শিখি নাই? জি জি। আর আমরা এই এরিয়াটা এই হচ্ছে ত্রিভুজান করার এরিয়াটা কি জন্য বের করব? কি জন্য বের করব? খতিয়ানের সাথে মিলায় দেখার জন্য যে ভাই আমি এতক্ষণ ধরে যে কুলুর বলদের মতো খাটনি খাটলাম, এটা আলটিমেটলি কিন্তু আমার এই স্কেলটা সঠিক আছে কিনা, এটার পরিমাণ খতিয়ানে যে পরিমাণ জমির পরিমাণ উল্লেখ আছে ওই পরিমাণে আশেপাশে যাইতেছে কিনা। অনেক সময় স্কেল যদি একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু ওর আশেপাশে থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কিছু একটা ভুল হয়েছে। ঠিক আছে। আর মাঠে কাজ করার সময় আরেকটা বিষয় মাথায় রাখবেন, একবারে মুখ স্টপ, প্রয়োজনে মুখে টেপ লাগাই দিবেন। কাজ করতে করতে কাউকে কোনো জবাব দেবেন না, বলবেন না। কেউ জিজ্ঞাসা করবে ভাই এটা কত ফিট হলো, কোনো অ্যান্সার নেই। আপনি কেউ যদি বলে যে ভাই এটা কত শতক হইলো বা কত ফিট হইলো, আপনি বলবেন যে ভাই আমার এখনো মাপজোক করতেছি, আমার মাথায় অনেক চিন্তা ভাবনা আছে, আমি একটু দেখি, আমাকে একটু অ্যানালাইসিস করতে দেন, আপনাকে রেজাল্ট দেওয়ার জন্যই তো আমি আসছি এখানে। তো আমি পরিমাপটা শেষ করে আমি আপনাকে জানাইতেছি। মাঠে একদম কোনো টু শব্দ নাই, মাঠে কোনো রেজাল্ট দেওয়াই যাবে না। পরিমাপ কাজ শেষ হবে, ঠান্ডা এক গ্লাস পানি খাবেন, চেয়ার টেবিলে বসবেন, বসে প্রয়োজনে কাউরে বলবেন যে ভাই একটা টেবিল ফ্যান লাগাও, আপনি আরাম বিরাম করে বসে রেস্ট করে ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করার পরে আপনি এক এক করে রেজাল্ট দিতে শুরু করবেন। সেটা আপনি ডিমার্কেশন রিপোর্ট আকারেও দিতে পারেন, কিংবা হাতে স্কেচ করেও দিতে পারেন, বা কেউ কোনো প্রশ্ন করলে আপনি যে রেজাল্টটা বের করলেন খাতা কলমে হিসাব করে আপনি এক এক করে তখন বলে দিবেন। কিন্তু কাজ করতে করতে নো রেজাল্ট, ওটাকে আপনাকে এড়িয়ে যেতে হবে কৌশলে। আবার আপনি হুট করে অনেকে আবার খারাপ ব্যবহার করে ফেলে। তো তো বিষয়টা হলো কি, এরকম অনেক লোক আছে। সেদিন কার জনের সাথে কথা হইলো, জাহিদুল ইসলাম নাকি রাকিবুল, কার সাথে যে কথা হইলো মনে নেই, সে বলল যে তার আশপাশে কাজ করার সময় যদি কেউ আসে তো সে দূর দূর করে তাড়ায় দেয়। নো, আপনি একটু স্মুথলিভাবে যত সুন্দরভাবে তাকে কনভিন্স করে সাইড করে দেওয়া যায়, সুন্দর করে তাকে সাইড করে দিবেন। কারোর সাথে দুর্ব্যবহার করার দরকার নেই,
কিন্তু মুখে একদম টেপ লাগাই দিবেন, কোনো রেজাল্ট নয়, চুপ। কারণ ইনস্ট্যান্ট যখন রেজাল্ট দিতে যাবেন তখন ভুল রেজাল্ট আসবে। পরবর্তীতে যখন আপনি হলো ডিমার্কেশন রিপোর্ট আকার রেজাল্ট দিবেন, তখন ওই রেজাল্টের সাথে যদি আপনার মুখের হিসাব যদি না মিলে যায়, তখন তারা আপনাকে খুব একটা ভালো আমিন হিসেবে কাউন্ট করবে না। বললো যাই, তখন বললো এত ফিট, এখন আবার বলতেছে এত ফিট। এর কথা তো ঠিক নেই, এ তো কাজই জানে না। আমার কথাটা কি বুঝছেন আপনি? আচ্ছা, এবার আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের তো সাপোজ ধরেন হয়ে গেছে, এই বাহুগুলা টানা হয়ে গেছে, এখন হলো এগুলা নাম্বারিং করতে হবে, ডাক নাম্বারগুলো বসাইতে হবে। কি বসাবো? বসাবো না বসাবো না বসাবো নাকি? জি স্যার, বসাইতে হবে স্যার। জি স্যার। আচ্ছা, এখন বসানোর আগে আমরা একটু টেক্সট ইয়াতে টেক্সটটা একটু দেখে নিই। টেক্সট সেটিংস, টেক্সটাইল। আচ্ছা, এটা টেক্সটাইল। এখানে টেক্সটাইলের হাইটটা আমরা দিয়ে নেব হচ্ছিল, এটা দিব কি করে? টেক্সটাইলের হাইট এটা দেখানো হয়েছে কিন্তু আপনাদের। আপনারা চলো ফরম্যাটে চলে যাবেন, তারপর দেখবেন টেক্সটাইল। হ্যাঁ, এখানে হাইট লাগাই দেবেন টেক্সটাইলে। টেক্সটাইলে এখানে হাইট লাগাই দেবেন, যেহেতু 32 ইঞ্চি করে 1 মাইল স্কেলে এখানে আমরা 5 ফিট আপাতত লাগাই রাখি, পরে বাড়ানো কমানো লাগলে কমাবো, সমস্যা নেই, প্যারা নেই। আমরা আপাতত 5 ফিট দিয়ে রাখি। ইয়েস অ্যান্ড ক্লোজ। এটা 5 ফিট হয়ে গেছে, টেক্সটাইল সেট হয়ে গেছে। এইবার আমরা হচ্ছিল কিভাবে টেক্সট দেবো বলেন? আমি তো আটকে গেছি, হাঁটতেছি না, বলেন। এমটি এন্টার। নো, এভাবে নয়। আমরা এবার হচ্ছিল, আপনারা খেয়াল করবেন, গ্রুপে আমি একটা লিস্ট দিছি। হ্যাঁ, একটা লিস্ট শেয়ার করছি গ্রুপে, এই যে নাম্বারিং নামে একটা লিস্ট কিন্তু শেয়ার করছি। হ্যাঁ, তো এটা আমাদের গ্রুপে আছে, আপনারা হচ্ছিল এখান থেকে ডাউনলোড করে রাখবেন। এবং আমি বলছি, আমি এখন থেকে কিন্তু লিস্ট দেবো, লিস্টগুলো একটা নির্দিষ্ট জায়গাতে কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো আবার লিস্টগুলো কিন্তু আপনার অটোক্যাডে কিন্তু আপলোড করার পরে যখনই অটোক্যাড ইন্টারফেসটা বন্ধ করে দিয়ে আবার চালু করবেন, লিস্টটা কিন্তু আবার লোড দিতে হবে। আবার আপনি চাইলে লিস্টটা পার্মানেন্টলি ভাবেও কিন্তু আপনার অটোক্যাডে কিন্তু আপনি অ্যাটাচড করে রাখতে পারেন। পরবর্তীতে কম্পিউটার বন্ধ করে অন করলে কিন্তু আর লিস্টের দরকার পড়বে না কিন্তু। তো আমরা দেখব পার্মানেন্টলি কীভাবে, আমরা আগে দেখি যে কীভাবে আমরা লিস্টটা লোড দিব আমাদের ইয়েতে, আমাদের সফটওয়্যারের সাথে লোড দিব। বলেন তো কিভাবে আমরা লোড দিব? লোড দিব কি করে? একটা লিস্ট আমরা লোড দিব কেমনে? এপি এন্টার। এপি এন্টার, ব্যাস শেষ। এই নাম্বারিং এ ক্লিক দেন, দেন এখানে লোডে ক্লিক দিব কি দিব না? ও স্যার, অবশ্যই। লোডে ক্লিক দিলে আমাদের এই এখানে সাকসেসফুল লেখাটা উঠলে আমরা কি বুঝবো? কমপ্লিট লোড হয়েছে। লোড হয়ে গেছে। এখন বিষয় হলো, আপনি যতবারই কম্পিউটার বন্ধ করতেছেন আপনার নতুন করে আবার লোড দেওয়া লাগতেছে। দিস ইজ মানে এটা খুবই বোরিং একটা বিষয়। তো এখন এটা আমরা পার্মানেন্টলি কিভাবে লোড দেব? আচ্ছা দেখেন, এই আপনার হচ্ছে ডায়লগ বক্সের মধ্যে দেখেন কন্টেন্টস নামে একটা কিন্তু অপশান আছে, কিন্তু এই কন্টেন্টসে ক্লিক দিব, দিছি। এবার এখানে অ্যাড নামে একটা কি যেন লেখা আছে, একটা অপশান আছে, অ্যাডে আমরা ক্লিক দেবো। এরপরে আপনার কম্পিউটারে যেই লোকেশানে আপনি লিস্টটা রাখছেন ওই লোকেশানে আপনি চলে যান। 10 পিসিতে গেলাম, দেন আমার হচ্ছিল বিডি ল্যান্ড, এখানে আছে অটোক্যাড ট্রেনিং প্লাগইনস, আপনি যেখানে রাখবেন আর কি। এই নাম্বারিং ক্লিক করে ওপেন করে দিলাম, ব্যাস আমাদের এটা কিন্তু পার্মানেন্ট হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, পার্মানেন্ট হয়ে গেছে এটা কিন্তু। আর পরবর্তীতে আমাকে এটা লোড দেওয়ার দরকার পড়বে না, যতক্ষণ পর্যন্ত অটোক্যাড ইনস্টল না করতেছেন সফটওয়্যারটা, তার আগ পর্যন্ত এটা লোড দেওয়ার দরকার পড়বে। আবার যদি মনে হয় যে না এটা আমি রাখবো না, ডিলিট করে দেবো, এটার পর এই কন্টেন্টসের ভিতরে আসে এটা করে সিলেক্ট করে রিমুভ করে দিলে চলে যাবে। ঠিক আছে, জি আপনারা এইভাবে করে কিন্তু পার্মানেন্টলি কিন্তু করতে পারেন কিন্তু, অ্যাজ ইউর উইশ। আমি করি না, পার্মানেন্টলি ভালো লাগে। আমি করি না, কারণ হচ্ছে হলো আমার আমার অটোক্যাড সফটওয়্যারকে আমি চাই না যে একটা লিস্ট ওটা পার্মানেন্টলি আমার এখানে থাকুক এবং আমার সফটওয়্যারটাকে ভারী করুক। হয়তো একটা দুটা লিস্টে কিছু হবে না, যখন একবারে 50টা 100টা লিস্ট যখন এখানে আপনার পার্মানেন্টলি দিয়ে রাখবেন তখন আপনার কিন্তু অটোক্যাড কিন্তু ভারী করবে কিন্তু। ঠিক আছে, আমরা কন্টেন্টসে আপাতত না যাই। তো লিস্টে ক্লিক করলাম, লোডে ক্লিক দিলাম, দেন এখানে অলওয়েজ লোড, লোড ওয়ান্স, ডোন্ট লোড না দিলে তো লোড হবে না। তো আমরা অলওয়েজ লোড দিই বা লোড ওয়ান্স দিই, যাই দেন অলওয়েজ লোড দিলাম। দেখেন এখানে লেখা আছে
নাম্বারিং আইএসপি মানে এলএসপি সাকসেসফুলি লোডেড, হ্যাঁ লোড হয়ে গেছে, ব্যাস শেষ, আমার কাহিনী শেষ, এবার ক্লোজ করে দাও, বন্ধ। এবার এই ইয়েটার নাম কি, এই লিস্টটার নাম কি, তো আমরা দেখাইছি, নামটা দেখাইছি, হ্যাঁ আমার কিন্তু নাম দেখার দরকার নাই, কিন্তু আপনাদের জন্যই আমি দেখতেছি। এই লিস্টটার নাম কি, নাম্বারিং। নাম্বারিং। তো এর শর্ট কমান্ড কি হবে বলো? পারবে না। এনইউ নাকি এন? পারার কথা, এনইউ স্যার, পারার কথা, এনইউ, এনএম, এনএম। তো আমাদের এনএম। আমরা দিয়ে হলো এনএম। একটু এই সময় একটু মস্তিষ্কটা স্থির রাখেন, না বুঝলে এটা হাজারবার দেখাবো, যত রাতই লাগুক। মস্তিষ্কটা একটু স্থির করেন, প্রয়োজনে একটা গ্লাস পানি নেন, আর আমার ক্লাস করার সময় একটু পাশে পানি রাখবেন, আশপাশে একটু পানি রাখবেন, যখন একটু হয়রান লাগবে পানি খেয়ে নেবেন। আচ্ছা, কমান্ড দিই এনএম ইন্টার। এখন এখানে বলছে, আমি কিন্তু আপনাদের শিখে দেবো না, কিন্তু আপনাদের কাছে শিখে নিব। লেখা আছে ইনক্রিমেন্ট বাই। হোয়াট ইউ মিন বাই ইনক্রিমেন্ট? আপনি কি বলছেন ইনক্রিমেন্ট বলতে? ইনক্রিমেন্ট বলতে বোঝায়, আমরা বলি না বছর বছর বলি না যে ভাই আমাদের ব্যাংকে টাকা রাখেন, প্রতি বছর ভোট দিত স্যার, ইনক্রিমেন্ট হবে। ভোট দিত স্যার। আচ্ছা, এখন বলতেছে আপনি যে নাম্বারিং করবেন, এটা ইনক্রিমেন্ট কত, এটা কত পরপর, 2 ঘর পরপর না 4 ঘর পরপর না 6 ঘর পরপর? এখন নতুন আলাপ করছি, তো একটু পরে আপনার আরো ক্লিয়ার হবেন, যা বলতেছে এটা শুনেন। কিংবা 1 ঘর পরপর, তাহলে আমরা 1 2, যদি এখানে 2 দেই তাহলে 2 4 6 এরকম হবে, বুঝছেন? বা 3 5 7 এরকম হবে। তাই ইনক্রিমেন্ট অবশ্যই আমাদের ওরকম দরকার নেই, আমাদের ইনক্রিমেন্ট 1 ইনক্রিমেন্ট হলেই যথেষ্ট, 1 ইন্টার। এইবার বলতেছে স্টার্ট অফ দ্য কন্টিনিউ উইথ নাম্বার, বলতেছে কোন নাম্বার থেকে শুরু হবে। আচ্ছা, এখন এখানে বলছে 2240, 2241, 2242, 2243, 2244, 2245, 2246, 2247। এখন এখানে জিজ্ঞাসা করছে কত নাম্বার থেকে শুরু হবে? 2240 থেকে না? জি 2240 থেকে শুরু হবে। তাহলে এখানে আমরা 2240 থেকে দিই, 2240 ইন্টার। এবার বলতেছে নাম্বার লোকেট, এবার লোকেশন করতে বলতেছে, ক্লিক 2240, এখানে দেখতেছে 2241, এখানে ক্লিক দেন 2241, এখানে ক্লিক দেন 2242, ক্লিক দেন 2242, এখানে লেখা আছে 2243, ক্লিক দেন 2243, এখানে ক্লিক দেন 2244, ক্লিক দেন 2245, এখানে ক্লিক দিলে কিন্তু 2245 এখানে হয়ে যাবে, তাহলে 45 যেহেতু এখানে আছে তাহলে এখানে ক্লিক দেবো 45, তারপরে এখানে 2246, ক্লিক 2246, তারপর এখানে ক্লিক দেবো 2247। এবার আমরা একটু এটা বন্ধ রাখি, ম্যাপটা আপাতত বন্ধ রাখি, ঠিক আছে? এভাবে নাম্বারিং করা সহজ নাকি একটু কিভাবে নাম্বারিং করেন? এমটি এটা অনেক সুন্দর সুন্দর। আমরা স্যার কিন্তু খুব সুন্দর স্যার। এভাবে নাম্বারিং কিন্তু করব, কিন্তু এইভাবে করে কিন্তু পুরো একটা নকশা, কিন্তু আমার প্লটিং, আমার হচ্ছে নাম্বারিং, এই দাগ নাম্বারগুলো বসাইতে আমার সময় লাগে 7-8 মিনিট। নকশায় তো অনেক দাগ থাকে, একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি টি ইন্টার দিয়ে করতে চান আপনার কত সময় লাগবে বলেন তো পুরো একটা নকশা কভার করতে? অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার, কিন্তু আপনি একটা ব্যস্ত মানুষ ভাই, আপনি আমিন মানে সার্ভেয়ার মানে কি, আপনি হিসাব নিকাশি মানুষ, ব্যস্ত মানুষ, এই ফালতু কাজ আপনার এত টাইম দেওয়ার কিন্তু টাইম নেই, ঠিক আছে? জি চমৎকার। আচ্ছা, কারেকশন করার ঠিক আছে নিয়ম আছে কোনো, যদি ভুল হয়ে যায়? এই ডাবল ক্লিক করে চেঞ্জ করবেন, এখানে এখানে ডাবল ক্লিক করবেন, করে পরিবর্তন করে দিবেন। এই 48, সাপোজ না 47 না, ভুল করে 47 রাখা, এটা হবে 48 বানাই দিচ্ছি। ডাবল ক্লিক এর উপর নিয়ে যাই, দেখেন হলুদ আছে, কিন্তু দেখেন নিয়ে যায় একটু কালো হয়ে গেছে, একটু কালারটা একটু ইয়ে হয়ে গেছে, একটু ডার্ক হয়ে গেছে। যখন এরকম ডার্ক হয়ে যাবে ডাবল ক্লিক করে দেন। আচ্ছা আচ্ছা, কোনটা চেঞ্জ করবেন এটা আপনার বিষয়, ঠিক আছে? এবার দেখেন আমরা ইনক্রিমেন্ট 2 দিই, প্রথমে তো ইনক্রিমেন্ট 1 দিছি, মানে একটা পর পর ডিজিট উঠবে। এবার আমরা ইনক্রিমেন্ট 2 দিই, হ্যাঁ। কমান্ড কি দেবো? nm enter nm ইন্টার, দেন হচ্ছে ইনক্রিমেন্ট, এবার দিলাম 2, দিলাম ইনক্রিমেন্ট ইন্টার। এবার কোন নাম্বার থেকে শুরু হবে? সাপোজ ধরেন নাম্বার দিলাম হচ্ছে হলো 9 থেকে শুরু হবে, ইন্টার 9। এরপর কি বসবে এখানে বলেন, ক্লিক দিলে? 11 11 11 13 15 17 19 21 23। বুঝতে পারছেন কি?
জি ইনক্রিমেন্ট মানে কি বুঝাইতেছে? আর এই টেক্সট হাইটটা কত আসছে বলুন তো, কত ফিট আসছে? 5 ফিট। কিভাবে আমরা কিন্তু কিভাবে করলাম, এই ফরম্যাটে গেলাম না, ফরম্যাটে গেলাম, তারপরে এই যে দেখেন টেক্সটাইল দেখছেন, এই টেক্সটাইলটা কিন্তু এখানে কিন্তু চেঞ্জ করলে ওটা কিন্তু 5 ফিট আসবে। ওই টেক্সটাইল এখানে যা দেবেন ওখানে কিন্তু তাই আসবে, বুঝছেন? এখানে টেক্সটাইলে গিয়ে এই যে দেখেন এখানে আমি লিখে রাখছি 5 ফিট। জি আর তারপরে যদি আমরা যদি হচ্ছে অ্যারিয়াল দেওয়া আছে যখন ইংরেজি উঠছে, এখানে যদি আমরা এই ছোটো এমজে করে দিতাম তাহলে আমার এই টেক্সটগুলো কি আসতো? বাংলা আসতো বাংলা স্যার। বাংলা আসতো। এখানে যদি একটু বোল্ড করে দিতাম তাহলে ওগুলা কি আসতো? একটু মোটা আসতো কিন্তু। Bold। ইতালিক করে দিলে একটু আপনার হচ্ছে হাতের হচ্ছে ডানের দিকে একটু বেঁকে আসতো কিন্তু। ঠিক আছে? জি তো এই দেখেন আমি এতক্ষণ ধরে সময় নিলাম এই অল্প একটু কাজ করতে, এটা কিন্তু আপনার সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এটাও বেশি হয়েছে, 10-15 মিনিট অত না, 5 থেকে 7 মিনিট। তো আপনি শুরুর দিকে হয়তো প্র্যাকটিস করবেন, আপনার একটু একটু সময় লাগবে, কিন্তু আলটিমেটলি 5-7 মিনিটের মধ্যে আপনার এই কাজটা হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের বুঝালাম, তো আপনাদের ওপিনিয়ন্স নিলাম, আমি যদি ঘট 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 করে কাজ করতাম তাহলে কিন্তু আমার কিন্তু এত সময় লাগতো না। এই জন্য একটু সময় লাগলো, আপনারা আবার ভাইবেন না যে হাই হাই এত সময় লাগতেছে, এই কাজ আমি করবো কেমনে। আপনি আরও ভালো পারবেন, আপনারা তো কাউরে বুঝাইতে হবে না, আপনি আপনার কাজের জন্যই কিন্তু কাজটা করবেন। ঠিক আছে? এবার বলেন আমরা এটা দাগ নম্বরটা বসাবো। এখন দাগ নম্বরটা যদি বসাইতে চাই, নিচে যদি ম্যাপ না থাকে তাহলে কি আমরা বুঝবো কোন দাগের উপর কোনটা ফেলতে হবে? ম্যাপ কিন্তু লাগবে। জি না স্যার। এবার এটা নাম্বারিং করব, কিভাবে নাম্বারিং করব বলেন? এনএম এন্টার দিয়ে এনএম 2240 ইন্টার, ইনক্রিমেন্ট কত? 2240 2240 ইনক্রিমেন্ট, না ইনক্রিমেন্ট 1 ইনক্রিমেন্ট 1, দেন ইন্টার দেবো না দেবো না? এন্টার ইন্টার। এবার বলতেছে স্টার্ট, স্টার্ট নাম্বারটা দিতে বলতেছে। স্টার্ট নাম্বার কত থেকে হবে? এখানে কত হচ্ছে? 40 লিখে দেন 2240, ইন্টার দেবো না দেবো না? এন্টার ইন্টার। এখানে ক্লিক দেবো না এখানে ক্লিক দেবো? না না 40 এর উপরে। এখানে যদি ক্লিক দেয় তাহলে এখান থেকে 40 শুরু হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই 40 যেহেতু দেখলাম, 40 উপর দেন একটা ক্লিক, যেহেতু এটা 41 দেখছি দেন একটা 41 উপর ক্লিক, এটা 42 যেহেতু দেখছি দেন একটা 42 উপর ক্লিক, এটা যেহেতু 43 দেখলাম দেন একটা 43 উপর ক্লিক, তারপরে এটা 44 না এটা 44 আর এটা 44, তাহলে এর উপর ক্লিক হবে। তারপর সাপোজ যখন কোনো কারণবশত আপনি এরকম ভুল করে ফেলছেন, তখন আবার আপনি বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে এটা ডিলিট করে দেবেন, আবার এনএম ইন্টার দেন, এনএম ইন্টার, ইনক্রিমেন্ট অলওয়েজ 1। এবার শুরু হবে হলো 2200 কত থেকে 45 থেকে শুরু হবে না? জি 2245, ভুল হলে আপনি এবার সঙ্গে সঙ্গে ওখানে স্টপ করে দেবেন ইন্টার, তাহলে এখান থেকে ক্লিক করে দেন 2245, 2246, 2247। আপনি আলটিমেটলি আপনার মস্তিষ্কটা আপনি ব্যবহার করেন, সব কিছু আমার কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করেন না। যখনই আপনি আপনার মস্তিষ্কটা ব্যবহার করবেন, ওই জিনিসটা পার্মানেন্টলি আপনার মস্তিষ্কে সেভ হয়ে থাকবে। আর আমি যেগুলো আপনার শিখে দেবো, এগুলো আপনি প্র্যাকটিস না করলে কিন্তু আপনি পারবেন না এটা করতে, কিন্তু আপনার মস্তিষ্ক প্রসূত বিষয়গুলো কিন্তু আপনি ভালোভাবে কন্টিনিউ করতে পারবেন। তো ঠিক আছে, আজকে আমার সামনে অগ্রসর হইতেছে না, তো সামনে আমরা আরেকটু অগ্রসর হব। তো সামনের দিনে আমরা চলো আমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। ঠিক আছে? জি আমি যে ভাইয়া, আচ্ছা আমি আগে হচ্ছিল এটা রেকর্ডটা বন্ধ করে দিই।